এত বছর পরে এমপি হওয়ার পরে প্রথম আপনার জন্মভূমিতে আসছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার এলাকার জনগণের জন্য কি বার্তা নিয়ে আসছেন যে আপনি এমপি এখন কি করবেন তাদের জন্য, নারীদের ক্ষেত্রে আপনার কি করার ইচ্ছা আছে? প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে তিনি আমাকে সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন বা মনোনীত করেছেন। আর আমি এতদিন পরে আসলে এটা তো আমার মাতৃভূমি, এখানে এতদিন পরে আমি সবসময় আসছি, সবসময় আমার আত্মীয় স্বজন সবাই এখানে আমার বাড়িঘর। তো আমি অবশ্যই এখানে যেসব জনকল্যাণমূলক সব কাজের সাথে আমি নিজেকে ইনভলভ করব, কাজ করব। বিশেষ করে আমি নারী ও শিশুদের জন্য আমি কাজ করব। আচ্ছা, যে প্রধানমন্ত্রী যে উন্নয়নের ধারা, এই ধারাকে কি আরো আগে নেবেন নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা তো আমরা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর একজন কর্মী হয়ে আমি তো অবশ্যই আমি প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে তার হাতকে শক্তিশালী করা তো আমার কর্তব্য, আমার দায়িত্ব, সেটা তো আমি করবই। আমার একটা প্রশ্ন হলো যে আপনি তো প্রধানমন্ত্রীর একদম কাছের, কারণ আমরা দেখেছি যে ভোলাতে যে এর আগে একজন মহিলা এমপি ছিল, কিন্তু আমরা তেমন একটা উন্নয়নমূলক কোনো কাজের আমরা ভোলাতে করি। আপনার নেতৃত্বে আমরা ভোলাতে কি উন্নয়নমূলক কাজের আশা করতে পারি এবং ভোলার জন্য আপনি কি কাজ করতে পারেন? আসলে প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ যারা করে সবাই প্রধানমন্ত্রীর কাছের, হ্যাঁ, তো সেই সুবাদে সেই দিক থেকে যদি বিবেচনা করেন তাহলে আমিও কাছের। আর ভোলার জন্য উন্নয়ন আমি যতটুকু সুযোগ পাবো সেইটুকু আমি করব। আচ্ছা, এই যে এখানেও তো একজন এমপি আছে, সেক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে কোনো মনোমালিন্য হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, আমার দিক থেকে কোনো মনোমালিন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আসলে অনেক খোলা মন নিয়েই আসছি যে আমরা মিলেমিশে কাজ করব। উনিও আওয়ামী লীগ করে, আমিও আওয়ামী লীগ করি। আমরা ওনাকে এই এলাকার এই উপজেলার মানুষেরা ভোট দিয়ে তাদের মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমাকে জননেত্রী শেখ হাসিনা মনোনীত করেছেন সংসদ সদস্য হিসেবে, তার সাথে আমার কি বিরোধ? কোনো কিছুই না, আমরা মিলেমিশে কাজ করব। অবশ্যই। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো নারী সম্বন্ধিত মহিলা, এই ভোলার আমরা জানি যে মহিলা একটু পিছনে আছে, তো মহিলাদের নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন, পরিকল্পনা আছে কিনা? আসলে মহিলারা পিছনে আছে এটা ঠিক, বাট মহিলাদেরকে বাদ দিয়ে তো আসলে, কারণ আমি যতদূর জানি যে আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকের চেয়েও বেশি কিন্তু মহিলা। এই বিশাল জনসংখ্যাকে পিছনে ফেলে আমরা কিন্তু কোনোভাবেই জাতীয় উন্নয়ন করতে পারবো না। তো এদেরকে নিয়ে আমাদের তো অবশ্যই আমাদের কাজ করতে হবে। আমরা কেবল তো আমরা হয়েছি, আস্তে আস্তে আমরা পরিকল্পনা করব, প্ল্যান করব কিভাবে কাজ করা যায়, কিভাবে তাদেরকে আরো আমরা মেইন স্ট্রিমে আনতে পারি, আমরা সেই চেষ্টাই করব। এই কাজটি আপনার পুরো লালমোহন পুরা ভোলা জেলা থেকে যেহেতু আমি হয়েছি, তো পুরা ভোলা জেলায়, আর বিশেষ করে এই লালমোহন তজুমুদ্দিন এলাকা লালমোহন উপজেলায়, যেহেতু এটা আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, এখানে করব এবং সব জায়গাতেই করব ভোলা জেলা। আমরা যেভাবে দেখেছি আপনি আসলে ওইভাবে লাইনটা ছিলেন, কিন্তু যেহেতু আপনি লাইনটা ভোলা লাইনের বাইরে থেকে আপনি আসলে আপনি রাজনীতি করছেন, ঠিক আছে, প্রধানমন্ত্রী কোনো বার্তা কি আপনি আমাদেরকে দেবেন কিনা, অথবা লালমোহন সহ ভোলা জেলার প্রতি কোনো বার্তা আছে কিনা? সেটা হচ্ছে শুধু আপনি সংসদ হিসেবে ভোলার জন্য কোনো বার্তা? ভোলার জন্য বার্তা হলো কি, যে প্রধানমন্ত্রী যেহেতু আমি ঢাকায় রাজনীতি করেছি, এখন প্রধানমন্ত্রী তার কোন উদ্দেশ্যে বা কোন মনোবাসনায় আমাকে ভোলা থেকে মনোনীত করেছেন সেটা প্রধানমন্ত্রী জানেন। উনি যেহেতু আমার প্রধানমন্ত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী, উনি আমাকে যেখান থেকে দায়িত্ব দিয়েছেন আমি সেখান থেকেই কাজ করব। আমার এইগুলো নিয়ে কোনো ইয়ে নেই। ধন্যবাদ।